ভোগান্তির আরেক নাম আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন সড়ক প্রকল্পটি। আমরা এখন রয়েছি ঠিক আশুগঞ্জে। এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ গাড়ির জট। কেননা এই আশুগঞ্জ যে প্রকল্পের শুরুতে এখানে কাজটি চলমান রয়েছে। পাশাপাশি এই আশুগঞ্জ থেকে ২ কিলোমিটার পর্যন্ত কাজটি বাকি রয়েছে। ২ কিলোমিটার পর থেকে ঠিক ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পর্যন্ত পুরো ৪ লেনে দৃশ্যমান হয়েছে। শুধুমাত্র সার্ভিস লেনটি বাকি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি গোল চত্বর পার হবার পরে এখানে একটি কালভার্টের কাজ চলছে। এই কালভার্টের কাজ চলমান থাকার কারণে একটি যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই অংশে ১ কিলোমিটার পর্যন্ত সড়কটি আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে, যাতে বর্ষাকালে সড়কটি ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু এখানে গাড়ির চাপটা বেশি থাকে, বাস স্টপেজ হিসেবে ব্যবহৃত হয়, সেজন্য এখানে আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কয়েকটি ধাপে ঢালাই করা হচ্ছে ইতিমধ্যেই। মূল লেনটি ঢালাই শেষ হয়েছে, পাশাপাশি সার্ভিস লেনের কাজটি এখন চলমান রয়েছে। আর সামনে রয়েছে ঠিক আশুগঞ্জ যে পাওয়ার প্ল্যান্ট, এখানে পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে, তার সামনে বালু ফেলার কাজটি চলছে। আমরা একযোগে আজকে এই আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার পথ কোথাও কাট না করে দেখব। আমরা ঠিক রয়েছে এখন পাওয়ার প্ল্যান্টের সামনে। হাতের বাম পাশে লেনের কাজটি চলমান রয়েছে। শুধুমাত্র এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত কাজটি বাকি রয়েছে। 2 কিলোমিটার পরে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আগামী ঈদে অর্থাৎ আসন্ন ঈদে কতটা ভোগান্তি হবে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরেছি। যদিও 1 মাসের মধ্যেই আশুগঞ্জের সমস্যার সমাধান করা সম্ভব, তবে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে রয়েছে বেশ জটিলতা। তবে ভিডিওর শেষে সেটি আমরা দেখব। দর্শক, এই যে এখান থেকে আমরা যদি দেখি, হাতের ডান পাশে যে 2 লেনের কাজটি বাকি ছিল, এটির কার্পেটিংয়ের কাজটি চলমান রয়েছে। এরপর থেকে আমি আগেই বলেছিলাম 2 কিলোমিটার পর্যন্ত কাজ বাকি রয়েছে। এরপর থেকে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আর এই প্রকল্প ঘিরে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, যারা এই প্রকল্প নতুন দেখছেন বা ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বেশ হেল্পফুল হবে। একনেকে পাশের পর 2018 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছিল। 3টি প্যাকেজে প্রকল্পে কাজ শুরু হয়েছিল। প্যাকেজের মধ্যে আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত 12.21 কিলোমিটার, সরাইল বিশ্ব রোড মোড় থেকে ধরখার পর্যন্ত 27 কিলোমিটার এবং ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 11.31 কিলোমিটার। সবকটি প্যাকেজের বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 2022 সালে প্রকল্পটি কাজ পুরোদমে শুরু হয়েছিল। স্থানীয় প্রকৌশলী শ্রমিকদের পাশাপাশি 300-র মতো ভারতীয় নাগরিক এই প্রকল্পে কাজ করতেন। কিন্তু 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ভারতীয় ঋণে চলমান এই প্রকল্পে কাজ বন্ধ হয়ে যায়। এতে সড়কের অবস্থার আরও অবনতি হয়। কুমিল্লা থেকে সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড় থেকে সদর উপজেলা ধরখার পর্যন্ত 27 কিলোমিটার। সড়কের বিভিন্ন স্থানে সড়কের বিভিন্ন অংশে কোথাও বড় গর্ত, কোথাও পিচ উঠে গিয়েছে, আবার কোথাও দেবে গিয়েছে। পিচের ঢালাই ও ইট না থাকায় মাটি দেবে ভারী যান চলাচলের সময় বেশ ভোগান্তি হয়েছে। মাঝে মধ্যে যানবাহন উল্টে যেতেও দেখা গিয়েছে। প্রায় লেগে থাকতো যানজট। শুষ্ক মৌসুমে সড়কে উড়াধুরা ধুলা, ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে সড়ক দিয়ে চলাচল করতে হতো। তবে এখন কিছুটা লাঘব হয়েছে। আমরা আজকে 12 কিলোমিটারের ভোগান্তি শেষ অংশটুকু দেখতে চাই। অর্থাৎ যেহেতু এই সড়কটির চাপটি বেশি, ঢাকা সিলেট মহাসড়কের অংশ এটি, যেহেতু প্রকল্পটি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পটি আলাদা, তবে সড়কটি ঢাকা সিলেট মহাসড়কের আন্ডারেই। যেহেতু এই অংশটুকু 12 কিলোমিটার পথ, অংশটুকু আলাদা প্রকল্প, যার জন্য ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের জন্য কিছুটা হলেও এগিয়েছে। দর্শক, আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের দিকে। এদিকে প্রায় দৃশ্যমানের পথে পুরো 4 লেন, শুধুমাত্র সার্ভিস লেনের কাজটি বাকি রয়েছে। শুধু সার্ভিস লেন নয়, পাশাপাশি ড্রেনের কাজটিও কিন্তু বাকি রয়েছে। অর্থাৎ আমরা যাচ্ছি সামনের দিকে, সেদিকের কি অবস্থা দেখব। এদিকে দেখতে পাচ্ছি পুরোপুরি 4 লেন দৃশ্যমান হয়েছে। ভোগান্তি অনেকটাই কমে গিয়েছে। আগে বছরের পর বছর কিন্তু 2টি লেন পরিত্যক্ত অবস্থায় ছিল, আর 2 লেন দিয়ে যানবাহন চলাচল করত। ঈদের সময় তীব্র যানজটের সৃষ্টি হতো, বিশেষ করে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া, অপরদিকে চান্দোরা হয়ে মাধবপুর পর্যন্ত ছড়িয়ে যেত যানজট। এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যানজটের একটা মূল পয়েন্ট। এটি যদি সম্পূর্ণ না করা যায়, যত দূরে আপনি আসেন না কেন,
এখানে এসে কিন্তু আপনাকে আটকাতে হবে। আপনি যদি ২০ কিলোমিটার পথ যদি পুরোটাই কমপ্লিট থাকে আর যদি এখানে একটা ব্রিজ ভাঙ্গা থাকে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তো আমি কর্তৃপক্ষকে বলব ঈদের আগে যেন এই যে ভাঙ্গা কালভার্টটি দেখতে পেলাম এটি যেন সম্পূর্ণ করা হয়। তাতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা হলেও নিরসন হবে। আমরা যাচ্ছি সামনের দিকে, এইদিকে পুরো ৪ লেনে দৃশ্যমান সার্ভিস লাইনে কাজই চলছে। তবে কাজের অগ্রগতি যদি বলি ধীরগতি। তবে আজকের ভিডিওটি থাকবে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত। একটি ভাই কয়েকদিন হলে কমেন্টস করছেন যে এই অংশটুকু কেন দেখাচ্ছি না বা কেন দিচ্ছি না, তার কথা রাখতে গিয়ে এই ভিডিওটি ধারণ করেছে। একদম লেটেস্ট ভিডিও, গতকালের ধারণ করা এই ভিডিওটি। আমরা যাব সামনের দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড দিকে। তবে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান শুধুমাত্র এই অংশটুকুই কাজ করছে না এই প্রকল্প নয়, এটি সহ আরও বেশ কয়েকটি প্রকল্পে কাজ তারা পেয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেকটাই হোঁচট খেয়েছে। এর মধ্যে রয়েছিল সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ, সেটিও কিন্তু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছিল, তবে সেটি কিন্তু এখন বাদ পড়ে গিয়েছে। পরবর্তীতে কাকে দেওয়া হবে সেটা আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, এখানে ৬ থেকে ৭টি বাংলাদেশি মেগা প্রকল্প কাজ করতেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে ভালো একটি সখ্যতা ছিল ভারতের, সেই সুবাদেই কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে যেতেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটি থেকে কিন্তু তারা হোঁচট খেয়েছেন, বাদ পড়েছেন, যাচাই বাছাই হয়েছে প্রতিটা প্রকল্প। সর্বশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পটি বাদ পড়েছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানরা, সেগুলো তারাই কিন্তু কাজ করছেন, পুনরায় কিন্তু যাচাই বাছাই হয়েছিল, কিছুটা হোঁচট খেয়েছিল। যেহেতু এখানে ভারতীয় কিছু ঋণ রয়েছে, ভারতীয় ঋণের এবং বাংলাদেশের ঋণের সমন্বয়ে কিন্তু এই 50 কিলোমিটার পথ আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত কাজ চলছে। যেহেতু বাজেট হয়েছে চাইলে বাদ দেওয়া যাবে না, যেহেতু ঋণ এসেছে ভারত থেকে 20% মতো, বাকিটা দেখছে বাংলাদেশ সরকার। এইভাবে কাজটি চলছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে ড্রেনের কাজটি চলছে, হাতের বাম পাশে দেখুন ড্রেনের কাজটি চলছে, জায়গায় জায়গায় ড্রেনের কাজটি চলছে, আবার কিছু কিছু জায়গায় ধরাই হয়নি, এভাবেই চলছে। যাক, অবশেষে যে 4 লেন দৃশ্যমান হয়েছে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, এই সড়কটি গুরুত্বপূর্ণ অংশটুকু, অর্থাৎ সিলেটের যানবাহন, আখাউড়া যানবাহন, উভয় যানবাহন কিন্তু সড়কটি ব্যবহার করে থাকে, যার ফলে তীব্র যানজট, তীব্র গাড়ির চাপ থাকে। তো 4 লেনের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ঈদে ঘরমুখো মানুষের। আমরা চলে এসেছি একেবারে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায়। এই অংশে দেখতে পাচ্ছি জোরে সোরেই সার্ভিস লাইনের কাজটি চলছে। আমরা যদি লক্ষ্য করি ডানে বামে বালি ভরাটের কাজটি চলছে। তো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আরও কিছু জটিলতা রয়েছে, যানজট লাগার আরও কিছু বিষয় আছে, সেগুলো আপনাদের একটু দেখাবো। এটি যদি সমাধান না করা যায় সামনে কিন্তু ঘরমুখো মানুষের গত ঈদের মতোই ভোগান্তি হবে। যেহেতু প্রকল্পটি শেষ হয়নি, ঢাকা সিলেট 6 লেন প্রকল্প, তারপরেও যদি বিশ্ব রোডটি যদি মেরামত করা যেত কিছুটা হলে স্বস্তি পেত মানুষ। তো আমরা চলে এসেছি একেবারে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের কাছাকাছি, এই অংশ পর্যন্ত পুরো 4 লেন দৃশ্যমান। তো এটি কিন্তু আবারও বলছি আলাদা প্রকল্প, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার, এটি 4 লেন প্রকল্প, এটি আলাদা প্রকল্প, এটি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে নয়। অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন যে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত দৃশ্যমান হয়েছে, এটি আলাদা প্রকল্প। দর্শক, বামে যদি একটু খেয়াল করে দেখুন, এই বামের কাজটি বেশ কয়েক মাস হলেই চলছে, খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু তারপর ধীরগতি। এখানে এই যে ভোগান্তি, এই যে দেখুন হাতের বাম পাশে দিয়ে সিএনজির দীর্ঘ সারি, এই যে বাম পাশে যে ড্রেনের কাজটি চলছে, যার ফলে দীর্ঘ একটি জায়গা দেখুন বেশ চওড়া নিয়ে কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় আছে, আরও সরু জায়গা দিয়ে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে, পাশাপাশি সিএনজিগুলো দাঁড়িয়ে আছে। এই ড্রেনের কাজটি সম্পূর্ণ করে দ্রুত যদি এখানে প্রশস্ত না করা যায় সামনে ঈদেও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে আগামীকাল অথবা পরশুদিন, সেটি হবে চান্দুরা থেকে মাধবপুর অংশ পর্যন্ত ঢাকা সিলেট 6 লেন প্রকল্প একটি ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।